মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এসএলএসটি পরীক্ষার যে কিছু আপডেট করতে বলা হয়েছে কিছু ডকুমেন্টস সহ। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টালে গিয়ে কিভাবে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনাদের ডিটেলস আপলোড অথবা আপডেট করবেন সেটাই এই ভিডিওতে জানানো হবে। তো আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন WBMSC। তো সার্চ করার পরই একটি পেজ চলে আসবে যেখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন WBMSC অফিসিয়াল ওয়েবসাইট। এই অপশানে আপনারা টাচ অথবা ক্লিক করবেন। তো তার সাথে সাথেই আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই গুগল ক্রোমের ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন, যেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো ফার্স্ট SLSTNT গ্রুপ ডি অর্থাৎ পিওনের চাকরির জন্য যে কিছু তথ্য আপলোড করতে হবে তার জন্য এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ফার্স্ট SLSTNT 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল। এই অপশানে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই আপনারা একটি লগইন পেজে পৌঁছে যাবেন যেখানে তো রেজিস্ট্রেশন নাম্বার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে আপনাদের বাড়িতে চিঠির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের রেজিস্টার নাম্বার এবং ডেট অফ বার্থটা বসাবেন এবং তারপরে আপনারা লগইন অপশানে টাচ করে দেবেন। তো নতুন পেজে পৌঁছানোর পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের নাম, অ্যাড্রেস অনেক কিছু দেখতে পাবেন। তারপরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে গিয়ে আপনাদেরকে এখানে 4টে জিনিস প্রথমে ফিল আপ করতে হবে। এক হচ্ছে আপনারা আপনাদের ইমেল আইডি বসাবেন, তারপরে মোবাইল নাম্বার এবং তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তারপরে আপনাদের নিজের আধার নাম্বারটা এখানে বসাবেন। তারপরে নিচের দিকে আরেকটু গিয়ে দেখতে পাবেন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের কিছু তথ্য বসে থাকবে। আপনারা যদি চান আপনাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ঠিকানা এই ধারে ডান ধারে বসাতে পারেন, অথবা যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা এখান থেকে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানটিকে অন করে দেবেন, তাহলেই দুধারের অ্যাড্রেস সেম হয়ে যাবে। আপনারা যদি চান যে কমিউনিকেশনের অ্যাড্রেস আপনাদের আলাদা হবে তাহলে আপনারা এখানে আপনাদের আলাদা কমিউনিকেশনের অর্থাৎ যোগাযোগের ঠিকানা বসাবেন। তো অ্যাড্রেসের সমস্ত তথ্য বসানোর পর আপনারা নিচের দিকে চলে যাবেন যেখানে আপনাদেরকে আপনাদের আধার কার্ডটিকে আপলোড করতে হবে। তো আপনারা আপনাদের আধার কার্ডটাকে আপলোড করার জন্য এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আপনাদের আধার কার্ডের ডকুমেন্টটিকে সিলেক্ট করবেন, যেটা 500 কেবির মধ্যে হতে হবে এবং তারপরে আপনারা এখানে আপলোড অপশানে টাচ করবেন, তাহলে আপনাদের আধার কার্ডটা আপলোড হয়ে যাবে এবং তার সাথে সাথেই আপনারা নিচে এখানে আধার কার্ডটা দেখতে পাবেন। তারপরে সমস্ত কাজ হয়ে গেলে আপনারা আপনাদের যে সমস্ত তথ্যগুলো বসালেন, আপনাদের ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেস যেগুলো বসালেন এবং তার সাথে সমস্ত তথ্যগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন এবং মেলানোর পর এখানে একটি অপশন আছে, এই চেক বক্সটিকে অন করে নেবেন এবং অন করার পর সাবমিট অপশানে টাচ করবেন এবং তার সাথে সাথেই একটা অপশান আসবে ওকে বলে, সেই অপশানে টাচ করবেন ওকে অপশানে। তারপরে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে যেখানে আপনাদের সমস্ত তথ্যগুলো থাকবে। প্রিন্ট আপডেটেড ইনফরমেশন এই অপশানে টাচ করার পরই আপনাদের সামনে একটি ডকুমেন্ট শো হবে। সেই ডকুমেন্টটা আপনারা সেভ করে নেবেন এবং পরে অবশ্যই প্রিন্ট করে 1 কপি রেখে দেবেন এবং সমস্ত কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে লগ আউট অপশানে টাচ করে আপনাদের পেজটিকে সম্পূর্ণভাবে লগ আউট করে দেবেন। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST গ্রুপ ডি এর যে পরীক্ষাটি হবে তার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিলেন আগে তাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হলো এবং আমি দেখালাম খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে মোবাইল অথবা কম্পিউটার থেকে আপলোড করবেন। তো এরপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।